So I have titled my presentation as Experimenting with LEED because I was trying to use passive means to lower down energy usage in a building. Then again, it's a very energy intensive function that I was designing, which is industry. But at the same time, I tried to achieve কতখানি মানে বিল্ডিং এর প্যারামিটারস দিয়ে ডিজাইন অ্যাট্রিবিউটস দিয়ে কিভাবে এনার্জি ইন্টেন্সিটি কমানো যায় সো দ্যাট আমার ক্লায়েন্ট উনি যখন শু ফ্যাক্টরিটা করতে যান প্রথমে কিন্তু উই স্টার্টেড অফ অ্যাজ এ রেগুলার ফ্যাক্টরি অ্যান্ড দেন ওনার কাছে মনে হয় যে if he wants to go for European and American buyers, a LEED certification টা ওনার লাগবে, that would be a business factor for him. And at the same time, উনি একই সাথে অ্যাকর্ড অ্যালায়েন্সের অ্যালাইনমেন্টগুলো করে ফেলেন বিকজ যে সময়টা আমরা কাজ শুরু করি সে সময়টা এই যে ইন্ডাস্ট্রি সেফটি ইস্যুসগুলো অনেক বেশি ইম্পর্টেন্স পাওয়া শুরু করে আমাদের এখানে আফটার রানা প্লাজার ঘটনাটার পরে I studied in BUET. বুয়েটের এরকম একটা জায়গায় আমরা পড়াশোনা করে বড় হয়েছি যেখানে বিল্ডিংটা সারাক্ষণই ন্যাচারালি ভেন্টিলেটেড ওই বিল্ডিং এ পড়ার সময় আমাদের কখনো কিন্তু মনে হয়নি যে আমাদের একটা এসি কেন নাই এই ক্লাসরুমটাতে সেই যে খোলা প্রান্তর ওরিয়েন্টেশন সবকিছু থেকে এই যে নলেজটা নিয়ে বের হয়েছি সেটা কাইন্ড অফ গেভ আমার মনে হয় যে কাইন্ড অফ গেভ মি আ পার্সোনালিটি ফর ডিজাইনিং Next, I went to UNSW, Sydney. This is the architecture building. It's called the Red Center. It's a Lomba acta building, Lomba footprint building. Half of it is architecture department and half of it is math department. A building I went to Sydney to study in 2002. সেই সময় this was a green building. হিসেবে এটা was একটা kind of label পাওয়া সেই সময়টাতে এবং it was kind of very amazing to study in that building because আমরা পড়ে এসেছি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই জিনিসগুলা নিয়ে এলিভেশন গুলাকে ট্রিট করা বাট দিস বিল্ডিং ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং ইন দ্য সেন্স যেটা চারটা এলিভেশন কিন্তু চার রকম ছিল ডিপেন্ডিং অন দ্য ওরিয়েন্টেশন অ্যান্ড ইটস এনার্জি ডিমান্ড হ্যাঁ উপরে যে ফ্লুট গুলা দেখতে পাচ্ছি এগুলা কিন্তু ভেন্টিলেশন শুটস ওদের মাঝখানের একটা ছোট হচ্ছে ফিশ ট্যাঙ্কের মতো এট্রিয়াম আছে যেটা হচ্ছে ন্যাচারালি ভেন্টিলেট করে অল দ্য ক্লাসরুমস সেটাতে দিনের বেলাতেই লুভার আছে যে লুভার গুলো অন করলে বাতাস এসে ঢুকে যায় অল দ্য লেকচার রুমস অ্যান্ড ইটস অন দ্য নর্দার্ন সাইড অফ দ্য বিল্ডিং যে সাইডটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাউথ এখান থেকে কিছুটা রোদ আসে সো এই জায়গাগুলোতে সব ফ্যাকাল্টি রুমগুলো আছে সো আই স্টাডিড ইন আ বিল্ডিং দ্যাট ওয়াজ অলরেডি হচ্ছে এনার্জি ইন্টেন্সিটির একটা এক্সাম্পল was a very good example in fact so এখানে গ্রো করা অস্ট্রেলিয়াতে কিছুদিন থাকা এই সবগুলা মিলে সেই 2002 সালে আমি যখন ঘুরে আসছি তখন I saw that all the buildings has that sensor lights that doesn't turn on all night প্রতিটা সামারের আগ দিয়ে আমাদের বাড়িতে সিটি কর্পোরেশন যেটা সিটি অফ বটানি বে ওরা হচ্ছে এই আমার একটু মানে লেবেলিং এর ঝামেলা বোধহয় জেল দিয়ে যেত যে জেলটাকে আমরা মাটির সাথে পটিং প্ল্যান্টসের সাথে মিশে হচ্ছে এনার্জি ওয়াটার কনজার্ভ করতাম all the stairs invariably had a push button switch যেটা between the floors move করার সঙ্গে সঙ্গে automatically used to shut down and urban এরিয়াতে যখন গেছি তখন কোথাও ইন্টেন্সিভ ল্যান্ডস্কেপের খুব বিজি যে জায়গাগুলো সেখানে দেখিনি because ওদের একটা ইয়ে ছিল যে হচ্ছে স্পেশালি ইন দ্য উইন্টার যে সিজনাল ফ্লাওয়ার্স গুলো ওয়ার পোর্টেবল ল্যান্ডস্কেপ যেটা অন্য জায়গায় মেনটেন হবে আর এখানে কিছু সময় সময় রোটেশন করবে সো হ্যাভিং এই পড়াশোনা করা ইয়ে করা যে স্পেস গুলোতে গ্রো করার কারণে সো এই যে লো energy intensive passive and conscious usage of resources was not an education system for me. It was rather a behavior attitude, you can say. আজকে আমি যে প্রজেক্টটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে একটা ফুটওয়্যার শু ফ্যাক্টরি শু ইউনিভার্স ফুটওয়্যার লিমিটেড এটাতে if you move on to the site
this was the site survey map. If you look at the pink lines, সেই pink lines গুলো হচ্ছে the area of the site. শুরুতে একটা স্ট্রিপ ক্লায়েন্টের নেওয়া ছিল, তার পাশে একটা ওয়াটার বডি ছিল। আলটিমেটলি ওই ওয়াটার বডিটা আমাদের সাইটের ভিতরে চলে আসে। দ্যাট ওয়ার্ক ভেরি ওয়েল বিকজ প্রতিটা ফ্যাক্টরি জন্য, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এর জন্য অন ক্যাম্পাস একটা ওয়াটার বডি ফর ফায়ার ফাইটিং এর জন্য রিটেনশন পন্ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইট ওয়াজ কাইন্ড অফ অ্যান অ্যাট্রিবিউট ফর আস দ্যাট ইট ওয়াজ অলওয়েজ দেয়ার, already there in the site. শুরুতে the client started off with a master plan যে he wants to have one building with 2 shoe lines and then he wants to expand into a second building. একটা ওয়্যারহাউস লাগবে, তার একটা অফিস বিল্ডিং লাগবে। যেহেতু আমরা কমপ্লায়েন্সে যাচ্ছি, তার মানে হচ্ছে এই বিল্ডিংটার ভেতরে একটা জায়গায় আমাকে একটা মাইনরিটি সহ একটা মেডিকেল সেন্টারও থাকতে হবে। এই প্ল্যানগুলো নিয়ে we started designing. This is the site when we started. Was absolutely ইয়েতে লিডের যেমন একটা অ্যাডভান্টেজ থাকে গ্রিনফিল্ড ব্রাউনফিল্ড সাইটের জন্য, এখানে সেরকম ছিল না। ওয়াজ অ্যাবসলিউটলি গ্রিনফিল্ড একটা সাইট, এগ্রিকালচারাল ল্যান্ড। গাছের মধ্যে পেরিফেরিতে বেশ কিছু কাঁঠাল গাছ ছিল, আর ওই এরিয়াটাতে প্রচুর পরিমাণে হচ্ছে বাঁশ হয়, মুলি বাঁশ, আর লিচুর বাগান আছে কিছু। সো এটা হচ্ছে হবির বাড়ি জমির দেয়া ভালুকাতে। সো প্রথমে আমরা হচ্ছে প্ল্যানের মধ্যে সাইটে যখন দেখি, ইটস কাইন্ড অফ হচ্ছে ইস্ট ওয়েস্টের লম্বা একটা সাইট। সো আমাদের যেহেতু মাথায় ছিল যে আমরা এনার্জি, তখনও কিন্তু মানে লিডের কথা ক্লায়েন্ট বলেননি আমাকে, বাট আমার ইয়ে ছিল যে ইফ আই ওরিয়েন্ট দ্য বিল্ডিং ইন নর্থ সাউথ, দুইটা পয়েন্ট ছিল। এক হচ্ছে যে গ্রাউন্ডের ল্যান্ড অপটিমাইজ করা, ওয়েস্টেজ কম করা, এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ওরিয়েন্টেশনটা থেকে যে অ্যাডভান্টেজটা নেওয়া সম্ভব, ক্যান বি অ্যাভেল দ্যাট। তো সেই হিসাবে আমি সামনের গেট হাউস কমপ্লেক্সের পরপরই ফার্স্ট প্রোডাকশন শেডটা বসাই, এবং যেহেতু সেকেন্ড প্রোডাকশন শেডটা উনি ফার্স্ট প্রোডাকশন শেডের বিজনেস দেখে তারপরে হচ্ছে যাবেন, তো আমি সেই সময়টাই দুটার মাঝখানে আই প্লেসড দ্য ওয়্যারহাউস সো দ্যাট হচ্ছে আপনার the warehouse can share both the production sheds when যখন এক্সপ্যানশনে যাবে। রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন ফর দ্য ওয়ার্কার্স একটা জায়গায় ছিল, আর উনি ওনার বায়াররা আসবে মাঝে মাঝে, এরকম একটা ছোট গেস্ট হাউসের একটা প্ল্যান ছিল। এবং আস্তে আস্তে উই মুভড টুয়ার্ডস এটার লিড সার্টিফিকেশনের জন্য। সো প্রথমে যে শেডটা আমরা ডিজাইন করেছিলাম, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ওয়ান বিল্ডিং, এটার মাঝখানে কোনো অ্যাপারচার ছিল না। যখন আমরা লিড সার্টিফিকেশনের জন্য গেলাম, তখন দেখলাম যে সেন্টারে ডে লাইটের যথেষ্ট অভাব হচ্ছে। ইউজুয়ালি ক্লায়েন্ট তার হচ্ছে জমি ছাড়তে রাজি হন না, কিন্তু এখানে যেহেতু শুধুমাত্র এই একটা কোর্টইয়ার্ড দিয়ে আমরা ভেন্টিলেশন, হিটের ডিসিপেশন অ্যান্ড হচ্ছে লাইটের রিকোয়ারমেন্ট কমিয়ে ফেলতে পারবো, সো উই ওয়েন্ট ফর আ ইন্টারনাল কোর্টইয়ার্ড। সো পুরা কমপ্লেক্সটাতে আমাদের একটা প্রোডাকশন শেড ছিল, লিড বাউন্ডারি এস্টাবলিশ করা হয়। এই মাস্টার প্ল্যানটা করার পরে আমরা হচ্ছে একটা লিড বাউন্ডারি নেই, বিকজ লিড বাউন্ডারিটাকে প্রোডাকশন শেড 2টা সহ নিয়ে করা যেত, বাট সেক্ষেত্রে ক্লায়েন্ট যে ইনভেস্টমেন্টে এখনই যাবেন না, বেশ কিছু সময় নেবেন, কিছুদিন পরে উনি সেকেন্ড শেডটা বানাবেন। সো আমরা লিড বাউন্ডারিকে শুধুমাত্র প্রোডাকশন শেড 1টা নিয়ে করি। এটার সাথে সাথে অফিস বিল্ডিং থাকে, অফিস বিল্ডিং এর নিচতলাতে একটা মেডিকেল সেন্টার আছে, একটা ওয়্যারহাউস আছে, obviously একটা সাবস্টেশন আছে, 2 রকমের জেনারেটর সহ। as we would go down the design we would see that dining facility আছে, একটা chemical storage আছে। shoe company usually uses very combustible adhesives, যেটা মেইন বিল্ডিং এর সঙ্গে রাখাটা সেফ না। সো এই রিকোয়ারমেন্ট থেকে আমরা প্রথমে শুরু করি বিল্ডিংটাকে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা। যদি দেখি, এটা হচ্ছে নর্থ সাউথ ওরিয়েন্টেশনে। আমাদের ইয়ে ছিল যে এই সাউথ ফাসাদটা যদি এন্টায়ারলি মোটামুটি বাতাসের জন্য ট্রান্সপারেন্ট থাকে, মাঝখানের কোর্টইয়ার্ডটাতে দেয়ার উড বি এ নেগেটিভ প্রেশার, সো অটোমেটিক একটা ভেন্টিলেশন হবে। অ্যান্ড উল্টো দিকে যদি আমরা নর্থে গিয়ে if we have some high pressure হচ্ছে এক্সস্ট ফ্যান ইনস্টল করে দেই, তাহলে কিন্তু এই সাউথের বাতাসটা নর্থের ওই সাকশন থেকে অটোমেটিক্যালি ড্র্যাগ হয়ে একটা ভেন্টিলেশন হওয়ার কথা। এই জায়গাটাতে আমরা অপারেবল কিছু জিনিসপত্র রাখি, যেগুলোতে হচ্ছে স্পেশালি উপর দিকে আমরা গ্লাসে কিছু লুভার দেই, যাতে হিট অ্যাকিউমুলেট করা যেটা মেশিন থেকে এবং লাইটের থেকে, সেগুলো অটোমেটিক্যালি ভেন্টিলেট করে চলে যেতে পারে।
বিল্ডিংটাই ডিজাইনের সময় আমরা হিট অ্যাবজর্পশন কমানোর জন্য ইস্ট অ্যান্ড ওয়েস্টের সার্ভিসেস গুলোকে নিয়ে যাই। ইফ ইউ লুক এট দ্য ইস্টার্ন সাইড, এখানে হচ্ছে টয়লেট অ্যান্ড এই জিনিসগুলোকে রাখা আছে, অ্যান্ড ওয়েস্টার্ন সাইডে সমস্ত ম্যানেজমেন্ট অফিসেস গুলো হচ্ছে লোকেট করা আছে। ইট হ্যাজ এ সেপারেট অফিস বিল্ডিং ইন দ্য মাস্টার প্ল্যান অ্যাজ উই হ্যাভ সিন বিফোর, বাট এই জায়গাটার অফিসটা ছিল ইমিডিয়েট অপারেশনসে যারা থাকবেন ফ্লোরে তাদের অফিসটা। তার মধ্যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, চেয়ারম্যান এমডির অফিস আছে, সবগুলো আছে। সো মেইন অফিস বিল্ডিং যেটা থাকবে দ্যাট উড বি এন্টায়ারলি ফর বায়ার মিটিং অ্যান্ড অল দ্যাট, কনফারেন্স রুম টুম সেগুলো ওখানে চলে যাবে। নিচতলাতে ওয়াজ মেইনলি প্যাকিং এরিয়া, ফার্স্ট ফ্লোরটা হচ্ছে মেইন প্রোডাকশন লাইন। আমাদের এই ইয়েটাকে আমরা গ্রিড সাইজটাকে আর মাঝখানে কোর্টইয়ার্ডটা ডিসিশন নেই ফ্রম প্রোডাকশন লাইনের সাইজ থেকে, যেটুকু ওয়ান লাইনে লাগে সেটুকুকে আমরা একটা বে রাখি, সো দ্যাট দ্য ক্লায়েন্ট ক্যান গো ফর সেকেন্ড রো এক্সপ্যানশন অ্যাট দ্য ফিউচার। ইফ ইউ ক্যান সি যে আমার বাঁদিকে হচ্ছে সব ম্যানেজমেন্ট অফিস স্টাফ অফিসেস গুলো আছে যারা ফ্লোরে থাকবেন, আর ডান দিকে হচ্ছে ইউটিলিটি গুলো, হ্যাঁ, মেল ফিমেল প্রেয়ার রুম, টয়লেটস অ্যান্ড ফটোকপি রুম, এই জিনিসগুলো ওই জায়গাতে আছে। ফায়ার ইভ্যাকুয়েশনের জন্য আমার মানে দুই সেগমেন্টে দুই কর্নারে দুটো করে মোট 4টা সিঁড়ি আছে। ইফ আই গো ব্যাক টু দ্য আর্লিয়ার প্ল্যান, নিচতলাতে কিন্তু দুটো এন্ট্রি গেট থাকছে হচ্ছে অন দ্য সাউথার্ন সাইড, অ্যান্ড দেন ওয়েস্টে একটা এন্ট্রি আছে, আর পেছন দিকে ইভ্যাকুয়েশনের জন্য, বিকজ জড়ো হওয়ার যে মাস্টার পয়েন্টটা ফর ফায়ার হ্যাজার্ড সেটা পেছন দিকে হচ্ছে ওই মাঠটাতে থাকবে, ওয়্যার হাউসের সামনে যেটা আছে সেটা। সো ওইখান থেকে সেফলি সাইড থেকে বের হয়ে যাবে, ওই দিক থেকে সেকেন্ডারি আর একটা এন্ট্রান্সের অ্যাপার্চার পরে দেওয়া হয়, সেখান থেকে দ্যাট উড বি দ্য শর্টেস্ট ট্রাভেলিং ডিস্টেন্স। দুটো জায়গায় আমরা ডিজাইন করি। এই সময়টাতে আমি নিজেও খুব একটা অ্যাকর্ড অ্যালায়েন্স নিয়ে অ্যাওয়্যার ছিলাম না, যার কারণে আমার সিঁড়িটা ওপেন ছিল। যখন আমি অ্যাকর্ড অ্যালায়েন্সের রুলস রেগুলেশনটা পড়ে আবার মডিফিকেশন শুরু করলাম, তখন সিঁড়িটা আস্তে আস্তে আরসিসি দিয়ে আমাকে ক্লোজ করে ডিজাইন করতে হয়, বিকজ দ্যাট উড গিভ বেটার ফায়ার রেটিং অ্যান্ড ইভ্যাকুয়েশন বেটার হবে, সো ফায়ার ডোরগুলো ওখানে চলে আসবে। দোতলাতে এবং নিচতলাতে দুইটা বিল্ডিং এর সাথেই সামনে অফিস বিল্ডিং এবং পেছনে ওয়্যার হাউসের সাথে দুইটা ব্রিজ কানেকশন অ্যান্ড গ্রাউন্ডে আবার কানেকশনটা করা আছে। So if I go to the elevations, this is the south elevation. নিচের উইন্ডো গুলো আমরা অপারেবল সেকশন দেখবো আমরা। উপরে যেটা আমরা হচ্ছে অলমোস্ট সলিড ব্লু দেখছি, এই জায়গাটা হচ্ছে গ্লাসের লুভার। সো দিস এ কম্বিনেশন। উইন্ডো গুলোর নিচের একটা ব্লক গ্লাসটাকে ফিক্সড রাখা হয়েছে, বিকজ দ্যাট ইজ দ্য হাইট ওয়্যার অল দ্য মেশিনস অপারেট। সো ওই সেফটির জন্য ওই জায়গাটাতে হচ্ছে একটা প্রোটেকশন দিয়ে এটা সেপারেট করা হয়। This is the backside elevation, যেটা দিয়ে emergency evacuation এর জন্য ব্যবহার করা হবে দোতলা থেকে, এবং নিচতলাতে নিচের ডোরটা থাকবে। খুব ইন্টারেস্টিং, কিন্তু তখন আমি জানতাম না যে এমার্জেন্সি ইভ্যাকুয়েশন দিয়ে ও যখন নামবে, যেখান থেকে সিঁড়ি হবে তার পাশে যদি জানলা থাকে, ইউ হ্যাভ টু হ্যাভ অ্যাট লিস্ট আ 10 feet এক্সটেন্ডেড ওয়াল, সো দ্যাট আগুনে কাঁচ ভেঙে গেলে ওইখানে ইভ্যাকুয়েশনে কারো গায়ে যেন না লাগে। So it was kind of a very interesting learning. I was learning a lot through this project. যেটা আগে ওই কমপ্লায়েন্সের কাজ করিনি যেহেতু, সেজন্য এটা ছিল। This is west facade. আমরা যখন ডিজাইন শুরু করি তখন পশ্চিম দিকটাকে আমি চাইনি খুব এনার্জি ইন্টেন্সিভ এসি টেসি গুলো কিছু নিয়ে আসতে। So what we did is সান অ্যাঙ্গেল থেকে ক্যালকুলেট করে খুব ডিপ রিসেসড আমরা হচ্ছে ভার্টিক্যাল লুভার রাখি, এবং এই লুভারটা একটু স্ট্রেট এসে ইনক্লাইন্ড হওয়ার প্ল্যানে দেখলাম আমরা, সো দ্যাট ইট ওয়াজ কাইন্ড অফ, আমি মে মাসে এটা শ্যাডো প্যাটার্ন দেখেছি যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, কোনোভাবেই রোদ ভেতরে যে জানলাটা এখান থেকে স্লিট দেখতে পাচ্ছি এখানে রিচ করে না, তার মানে আলো এনশিওর্ড হচ্ছে কিন্তু হিটটা পাচ্ছি না। অন্য লিড সার্টিফাইড বিল্ডিং এর মধ্যে যেরকম এই সাউথ অ্যান্ড হচ্ছে ওয়েস্ট সাইডে শুধুমাত্র আমরা লো ই গ্লাস ব্যবহার করেছি, বাকি দুটো সাইডে নর্মাল গ্লাস ব্যবহার করা হয়েছে, লো ই গ্লাস ব্যবহার করা হয়নি, বিকজ ওই দুইটা
সারফেসে একটাতে আমার হচ্ছে টয়লেট ব্লক দিয়ে ইস্টটা ব্লক হয়ে গেছে দেখে ওখানে আমরা কোনো গ্লাস লোই গ্লাসের খরচটা বাড়াইনি এবং একই রকম করে নর্থেও আলোর জন্য আমরা যেহেতু রোদ আসে না সেহেতু ওই দিকে পেছন দিকটাতে আমাদের নর্মাল গ্লাসের ইয়েতে করা হয়েছে সো ইট ওয়াজ কাইন্ড অফ কাস্টমাইজ যে যতটুকু দরকার ততটুকু এর বাইরে ইনভেস্টমেন্টে আমরা যাব না কাজের শুরুতেই আমি ক্লায়েন্টকে বলি যে যেহেতু আপনার বিজনেসের জন্য সার্টিফিকেশন লাগবে লেটস ট্রাই ফর লিড সিলভার সার্টিফিকেশনের আমরা ওইটুকুই টার্গেট করি আমাদের গোল্ড অথবা প্ল্যাটিনাম দরকার নেই প্ল্যাটিনাম করতে গেলে অনেকখানি ওই যে এনার্জি অন সাইট প্রডিউস করতে হয় দ্যাট ইনভলভস আ হোল লট অফ সোলার অথবা অন্য অল্টারনেটিভ গ্রিন এনার্জি সোর্সেস যেটার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইজ প্রিটি হাই বাট ইন্ডাস্ট্রির জন্য ইকুয়াল পরিমাণ মেশিন অপারেশনের হচ্ছে রিটার্নটা উনি পাবেন না ইমিডিয়েটলি হ্যাঁ তো সেই হিসেবে আমরা টার্গেট করে যে ঠিক আছে লেটস নট গো ফর প্লাটিনাম আমরা হচ্ছে ইয়েতেই থাকি হ্যাঁ সিলভার টার্গেট করি দেখি কোথায় গিয়ে পৌঁছায় দিস ইজ দ্য ইস্ট সাইডের এলিভেশন এখানে বাকি রুমগুলো আছে আর যে জায়গাগুলো কালো কালো দেখছি এগুলো সবগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের লুভার অ্যান্ড দিজ আর অল টয়লেটস আমাদের এখানকার ডিজাইন করা টয়লেটসে উপরে ফ্যাক্টরিতে প্রায় 200-300 লোক ব্যবহার করবে কিন্তু আমরা কোনো এক্সস্ট ফ্যান রাখিনি এই যে ভেন্টিলেশনের জন্য আপনার হচ্ছে এই যে লুভার যেগুলো দেয়া আছে সেই লুভারগুলো ইজ গুড এনাফ টু সার্কুলেট দ্য এয়ার অ্যান্ড কিপ ইট ড্রাই অ্যান্ড স্মেল ফ্রি অ্যান্ড ইট ওয়ার্কস খুব সুন্দর করেই কাজ করে অ্যাজ আই সেড আর্লিয়ার সাউথ ফাসাদে আমি যদি ডান দিকে সেকশনটা দেখি এই গ্লাসগুলো অপারেবল এগুলো খোলা থাকলে বাতাসে যে ড্র্যাগটা আসবে একদম উপরেরটা যেটা একটু ফিক্স মনে হচ্ছে এটা আসলে গ্লাসের লুভার দ্যাট উড বি কেপ্ট ওপেন অ্যাট অল টাইমস সো এদিক দিয়ে ভেন্টিলেশনটা আসবে মাঝখানে কোর্টইয়ার্ড হবে এবং উল্টা দিকে ঠিক এই যেখানে লুভার ছিল ওই জায়গাটা আমাদের সাকশন ফ্যান থাকছে তার মানে এক্সস্ট ফ্যান থাকছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের সো ভেন্টিলেশনটা এনশিওর হচ্ছিল এখানে আমরা বিল্ডিং যখন শুরু করি তখন ইট ওয়াজ অরিজিনালি কনসিভড অ্যাজ আ স্টিল বিল্ডিং বাট এটার মাঝখানে আর একটা ফ্যাক্টরির আগুন লেগে পুরো বিল্ডিংটা কোলাপস করে যাওয়ার পরে ক্লায়েন্ট বলে যে লেটস গো ফর এ আরসিসি গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড দেন হচ্ছে স্টিল ফার্স্ট ফ্লোর সো ইটস এ কাইন্ড অফ আ কম্বিনেশন করা বিল্ডিং নিচে আরসিসি অ্যান্ড আরসিসি যে জায়গাটা ইটস প্রিটি কমফোর্টেবল ইন সামার এটা হচ্ছে বাথরুমের দিকের এলিভেশনটা সেকশন করা যেখানে ব্লু পোর্শনটা হচ্ছে ফিক্সড গ্লাস অ্যান্ড কালো পোর্শন গুলো হচ্ছে এক্সস্ট ফ্যান সরি দ্য লুভার্স দ্যাট আর সবসময় ওপেন LEED certificationের জন্য ল্যান্ডস্কেপের জন্য whatever light we use all lights were beaming down উপর দিকে লাইট গুলো দিলে it's lost usually so আমরা we didn't go for that either এখন একটু ডিজাইনের ভেতরে ঢুকে যাই দিস ইজ দ্য এন্ট্রান্সে আমরা সিকিউরিটি গার্ডদের একটা ছোট অ্যাকোমোডেশন সহ ডিজাইন করা ডান দিকে সিকিউরিটি গার্ড থাকে বাঁ দিকে ওদের রাতে ঘুমানোর জায়গা আছে 3 জনের আর এই একই সঙ্গে এই যে ডান দিকে যে সিকিউরিটি পয়েন্টটা দেখা যাচ্ছে এইখানেই ছোট একটা রুম আছে যেখানে ওরা আসলে ওদের ইন্টারভিউ যারা নতুন ওয়ার্কার আসবে লেবার আসবে তাদের জন্য করতে পারবে once we entered the factory that's the factory designed as you can see উপর দিকে গ্লাসের লুভার আছে মাঝখানে অপারেবল গ্লাসগুলো আছে so ventilation খুব সুন্দর কাজ করে এখানে সিন্স উপরেরটা একটু স্টিলের ছাদ আমাদের তো ফেসিয়ার মাঝখান থেকে আমি ওয়ালের মাঝখানে একটা স্লিট ভার্টিক্যাল নিয়ে আসি that actually was given to hide the rainwater pipes storm drainage এর পাইপটা ওখানে হাইড করার জন্য করা করা and that's the factory building and এটা ডান দিকের কর্নার এটা হচ্ছে অফিস বিল্ডিং কাম মেডিকেল সেন্টার that's the back side with the fire evacuation wall after construction তখনও চলছিল মানে আমার ছবিগুলো যেখানে নিয়ে as you can see যে মাঝখানে অপারেবল গ্লাসের উপরে অল্টারনেট উইন্ডোতে একটা করে এক্সস্ট ফ্যান বসানো আছে এটা হচ্ছে অফিস বিল্ডিংটা এন্ড এটা ডান দিকে গার্ড হাউসটা এই যে ডান দিকে বাউন্ডারি ওয়ালের এইখানে হচ্ছে কয়েকটা কাঁঠাল গাছ আছে এছাড়া আমরা নতুন করে প্রপোজ করেছিলাম যে ওই লোকাল এরিয়াতে ইন্টেন্সিভ লেস মেইনটেনেন্স ইন্টেন্সিভ ল্যান্ডস্কেপ যেগুলো সেগুলো সাজেস্ট করেছিলাম তার মানে ওখানে আমরা ইফ ইউ ক্যান সি দ্য বিটুইন দ্য টু বিল্ডিংস যে বাঁশ ছাড়টা
ওরকম মুলি বাঁশের চিকন মুলি বাঁশের ঝাড় এবং হচ্ছে ওয়াইল্ড গ্রাস যেটা লোকালি ওখানে হয় সেই গ্রাসটাকেই হচ্ছে আমরা সাজেস্ট করেছিলাম। আমরা আলাদা করে বাইরে থেকে অন্য কোনো ফুল গাছ সাজেস্ট করিনি। হ্যাঁ, এগুলো পোর্টেবল প্ল্যান্টস যেগুলো ক্লায়েন্টের নিয়ে এসে করা। দিস ইজ দ্য অফিস বিল্ডিং। অফিস বিল্ডিং এর পাশেই এটা। দ্যাটস দ্য ব্যাক সাইড। এটা হচ্ছে মাঝখানের এই সেন্ট্রাল কোর্টইয়ার্ডটা। এটা দিয়েই ছিলাম আমরা শুধুমাত্র আলোটাকে হচ্ছে বাড়ানোর জন্য, এবং লাঞ্চ ব্রেকে এই কোর্টইয়ার্ডটার ভেতরে অল দ্য লেবার্স মেয়েরা সবাই মিলে এসে এখানে বসে গল্প করে খায়। এটা হচ্ছে পিছন দিকে যে ওয়াটার বডিটা ওয়াটার রিটেনশনের জন্য আমরা ইউজ করছি। ইউ ক্যান সি দ্য ল্যান্ডস্কেপ এন্ড দ্য প্ল্যান্ট ভেরিয়েশনস এখানে। হ্যাঁ, একদমই লোকাল কলা গাছ, কলাবতী গাছ, এই জিনিসগুলো আছে, বাঁশ আছে, কাঁঠাল আছে। এই গাছগুলো এখানে আছে, যেটাকে আমরা পরে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি। হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশন লেভেলের কিছু ছবি। এটা ওয়েস্ট ফাসাদটা। এটা হচ্ছে ওয়েস্ট ফাসাদের মে মাসের সময়কার ছবি, যেখানে দেখা যায় যে রোদটা কোনোভাবেই ভেতর পর্যন্ত যায় না। হ্যাঁ, এটা বাইরের দিক থেকে তোলা ছবি, এবং এই আলোটা কিন্তু ভেতর থেকে থাকে সব সময়। এটা হচ্ছে তার ভেতর দিককার ছবি। হ্যাঁ, সো এটা হচ্ছে অফিস বিল্ডিংটা। দ্যাটস দ্য ম্যাক্সিমাম সান দ্যাট কামস ইন। এরপরে আর রোদ তেমন করে ঢোকে না। ডান দিকেরটা ইয়ের ফাসাদটা, সাউথের ফাসাদটা, কিন্তু এখান থেকে হচ্ছে আর তেমন করে আর রোদটা আসে না। That's the west ফাসাদের আরেকটা ইয়ে। That's the courtyard. সামনের এই রেলিং গুলো হচ্ছে ফর প্রোটেকশনের জন্য। এইটা it's the amount of light you usually get ভেতর থেকে। সবসময় ডে লাইটের পরিমাণটা এরকমই থাকে। এটা মেশিন ইনস্টল করার পরে ওদের একটা দুইটা রোর ইয়েতে একটুখানি কখনো লাইট গ্লুমি ওয়েদার হলে লাগে, আদারওয়াইজ তেমন করে লাগে না, আনলেস দে আর ওয়ার্কিং অন সামথিং প্রিসিশন নিয়ে কাজ না করতে চাইলে ডে লাইট যেটা আছে সেটা ইজ গুড এনাফ ওদের কাজ করার জন্য। এটা উইন্ডোগুলো যখন কনস্ট্রাকশন হচ্ছিল। দ্যাটস দ্য অফিস ব্লক। অফিস ব্লক যেটা আমরা একটু আগে দেখলাম ডুবরওয়ালা। You can see the office block এর ভেতরেও daytime light, and office block এর বাইরেও ইয়েটা। Since we're going for LEED certification, আমরা ফ্লোরের টাইলস এর ফিনিশিং নেইনি। মোজাইক একবার চিন্তা করা হয়েছিল, পরে মোজাইকও বাদ দেওয়া হয়, বিকজ মোজাইক কিউরিং এর সময় they will be using acid, সেটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটার জন্য আমরা বাদ দিয়ে আলটিমেটলি ফ্লোর হার্ডেনিং নেট সিমেন্ট ফিনিশ সেটা ব্যবহার করা হয়েছে। এটা ফিনিশিং দেওয়া হয় পরে। দ্যাটস দ্য সেম স্পেস। ওদের ওয়ার্কারদের সাথে ব্রিফিং চলছে। As you can see যে none of the lights are on, but we have enough light for the activity. এটা রাত্রেবেলার অপারেশনের ছবি ইয়ে করছে। এটা পাশের অফিস বিল্ডিংটা, যেটা মেডিকেল সেন্টার অ্যান্ড ইয়ে সহ। এখানেও এই ওয়েস্ট সাইডে we have used louver to cut down the western sun, and বাকিগুলো মোটামুটি ট্রান্সপারেন্ট আছে। That's the elevation of the building wester. এটা 3D dimensional ছবি যেটা ইয়ে করা তোলা হয়েছে। That's the actual building actually. As you can see মাঝখানের ছবিটাতে the amount of light they have in the lobby and everything. But unfortunately client আবার পিছন দিকে যেটা আমার ওপেন টু স্কাই একটা সিঁড়ি ছিল, ওটাকে আবার গ্লাস দিয়ে ঢেকে ফেলেছে, ওর গায়ে নাকি বৃষ্টি লাগছিল। This is একই সঙ্গে লিড সার্টিফিকেশনের মধ্যে যেহেতু আমার লিড বাউন্ডারির ভেতরে বিল্ডিংটা, ইনোভেশন ফ্যাক্টরের জন্য একটা হচ্ছে পয়েন্ট থাকে লিড ইয়ে করা বিল্ডিং এ। তো সেই পয়েন্ট থেকে মেইন বিল্ডিং এ না করে আমরা এই ডাইনিং শেডটাকে হচ্ছে একটুখানি লোকাল মেটেরিয়াল দিয়ে ইনোভেটিভ ইউজ করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে লোকালি যে অ্যাবান্ডেন্ট যে বাঁশটা, সেই বাঁশটাকে আমরা এখানে ব্যবহার করেছি ফর জানালার স্যাশ পেইন্টস বানানোর জন্য। দ্যাটস দ্য বেসিক ইয়ে। দোচালা বিল্ডিং দেখে আমরা এখানটাতে একটা পানি পড়ে পানিটাকে কালেক্ট করার একটা দুটো মানে চারিদিক থেকে একটা পানির ওয়াটার বডির মতো ইফ ইউ গো ব্যাক এরকম করে দেয়া আছে। একটা দিক থেকে হচ্ছে ফ্যাক্টরি থেকে ঢুকবে, আর একটা দিক থেকে পেছন দিকে যদি কখনো রান্না বান্নার বড় করে রান্না হয় তখন ওখানে থাকবে। দুইটা রিসেস আছে, একটার ভেতরে ড্রাই ফুড থাকবে আর একটাতে হচ্ছে বেসিন থাকবে ফর হ্যান্ড ওয়াশিং। এখানে ওরা এসে বেঞ্চের মধ্যে বসে ওদের খাওয়াটা খেতে পারবে। That was our intention. That's the elevation. Orange color যেগুলো দেখছি, these are বাঁশের louver, and উপরেরটা হচ্ছে ছাদটা। This is the window that we designed for that area.
সো উইন্ডো সিল যেটা ছিল সেটাকে আমরা 2 ফিট 2.5 ফিটের মধ্যে চওড়া করেছি, সো দ্যাট জানলাটা খোলার পরেও যেন ওখানে বসেও কেউ কেউ খেতে পারে, গল্প করতে করতে প্লেটটা রেখে বসে খেতে পারে। দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন। এটা বিল্ডিংটার প্রায় কমপ্লিটেড ছবি। I was really surprised to see these blue tiles because the client all of a sudden thought যে পাশের পানিটা should be blue. So without asking me, it was installed যে blue tiles. But if you can see, that's the ambience of the building and works very fine. It's very livable. বাতাস যাওয়া আসা করছে সারাক্ষণ, বৃষ্টির সময় ছাটটা আসে না। And then we used metal, recycled metal-এর ভেতরে আমরা বাঁশটাকে দিয়ে we did it. So the idea, বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে মেটেরিয়াল ইনোভেশনের একটা কথা বলা হয়েছে লিডের ভেতরে। আমি পয়েন্টটা নিয়েছি, কিন্তু পয়েন্টটাকে আমি ওই প্লাস্টিকের বোতল এটা ওটা সেটা দিয়ে বালি ভরে দিয়ে আমি ওয়ালটা তৈরি করিনি, বিকজ ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ডাস্ট and এগুলোর অনেকগুলো প্রিসিশনের ব্যাপার আছে। সো আই টুক ইট টু আ ডিফারেন্ট মানে মেইন ফ্যাক্টরি বিল্ডিং থেকে প্রোডাকশন শেড থেকে নিয়ে গিয়ে পরের বিল্ডিংটাতে নিয়ে চলে আসি এটাকে। That's the area when it's operating. ওরা এই জায়গাটাকে প্রথমে শুধু ডাইনিং এর জন্য ব্যবহার করতে চেয়েছিল, এখন ওদের ছোটখাটো ট্রেনিং গুলা নতুন ওয়ার্কারদের ট্রেনিং এন্ড ডাইনিং দুটো হিসেবেই এখন ব্যবহার করছে স্পেসটাকে। It's very livable, light and airy. সবাই মিলে they're very happy with the space. এটা হচ্ছে এই বিল্ডিংটাও আমি দেখাচ্ছি, এটা হচ্ছে এই জেনারেটর অ্যান্ড পাওয়ার সাবস্টেশনের বিল্ডিংটা। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই বিল্ডিংটাতেও কিন্তু আমরা আলাদা করে ইন্ডাস্ট্রিয়াল এক্সস্ট কিছু লাগাইনি। বিল্ডিংটা এই সমস্ত প্রিভেলিং উইন্ডের এই সমস্ত দিকে সবগুলো মেটালের লুভার, আর পেছনে যেদিক দিয়ে গরম বাতাসটা ফ্রম দ্য জেনারেটর বার হয় সেই জায়গাটাতে আমরা ইটের জালি দিয়ে দিয়েছি, সো ইটস ভেন্টিলেটেড অ্যাট অল টাইমস। If we look at this, যে এই ইটের জালিটা দেওয়া হয়েছে so that 50% of the wall is always transparent and heat যেদিকে চলে যেতে পারে সেদিকে কিন্তু মেটাল না দিয়ে আমরা ব্রিকের জালি দিয়েছি so that it ventilates properly. That's the building. একতলা একটা বিল্ডিং, but I was excited because I've never done it before. ওইটা কাজ করে কিনা এটা দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল আমার। এই স্লাইডটা পুট আপ করা হচ্ছে আমার ইয়াঙ্গার জেনারেশনস, মানে দ্য আর্কিটেক্টস যারা কাজ করবে। সাবস্টেশনের এইগুলা ড্রেনগুলা আর ফর কেবলস, সো কেবল ড্রেনগুলা যে দিতে হয় অ্যান্ড ভাইব্রেশন আইসোলেট করার যে ইস্যুসগুলা সেই জিনিসগুলো এখানে আছে। এখানেও কিন্তু বিল্ডিংগুলোকে আমি ছাদে কানেক্টেড রাখিনি, আই সেপারেটেড দেম ভাইব্রেশনটা, লেটারাল ভাইব্রেশনটাকে মিউচুয়ালি রিডিউস করার জন্য। These are the vegetations যেগুলো ছিল ওইখানে লিডের কারণে আমাদের হচ্ছে we had to document that because these are the things we wanted back when the project is done, so that এটা অটোমেটিক্যালি নিজেকে রিনিউ করে। হ্যাঁ, এই ঘাসটা খুব ঘন শিকড় হয়, ও পাড় ধরে রাখতে পারে। কচু গাছ এবং কলাবতী গাছ আমরা প্রপোজ করেছিলাম বিকজ if you go to the master plan, আমাদের যেই হচ্ছে ইয়েটা আমি এখানে হচ্ছে ইসের প্ল্যানটা অ্যাড করিনি, আমাদের ওয়্যারহাউসের প্ল্যানটা। ওয়্যারহাউসের নিচে আমাদের একটা ট্যাঙ্ক আছে ফর ওয়াটার রিজার্ভিয়ার সেন্ট্রাল, আর আরেকটা আছে হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং এর জন্য। দুটোর মাঝখানে একটা গ্রিস ট্র্যাপ আছে। আর সেপটিক ট্যাঙ্ক যেটা, সিন্স এখানে হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্টের আর কোনো সিস্টেম নাই, সো ওইখান থেকে হোয়াট উই ডিড ইজ যেটা হচ্ছে সোক পিটে যাচ্ছে সেটাকে আমরা আসলে এই পানির আগে একটা হচ্ছে কলাবতী গাছের ঢালটা প্রোটেকশন করে একটা বেড করে দিয়েছি, যেটাতে ওখান থেকে ড্রিপ হবে এবং এই ড্রিপটা গাছটা নিয়ে গিয়ে বাকিটাকে পানিতে রিলিজ করবে। সো বেসিক্যালি ঘাস অ্যান্ড গাছগুলা ছিল। দিস ইজ অলসো অ্যান আন্ডার কনস্ট্রাকশন ফেজ ছবি, যখন ইয়ে করছিল পানির লেভেল পরে ইয়ে করা হয়েছে, একটা সময় পানিটা তুলে ফেলা হয় আবার নতুন করে দেওয়ার জন্য। অ্যান্ড গাছ লোকালি এই ছিল, হ্যাঁ, কাঁঠাল গাছ, বাঁশ গাছ, পেঁপে গাছ, এরকম। সো ওইগুলাকে ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় হচ্ছে নিয়ে আসা হয়েছে, সো দ্যাট লিডের পয়েন্ট থেকে ইটস নট ইয়েতে। দিস ইজ দ্য স্কোর কার্ড ইয়ের জন্য। এখানে ইফ ইউ গো লুক এট ভেরি ইয়েতে, আমরা কিন্তু যে অনসাইট এনার্জি প্রোডাকশনের জন্য একদম 0 পেয়েছি আউট অফ 7, বিকজ আমরা কোনো রিনিউয়েবল সোর্স এখানে
এনার্জি সোর্সটা রাখিনি আমাদের টার্গেটই যেহেতু ছিল যে উই ডোন্ট ওয়ান্ট টু গো ফর প্লাটিনাম দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস বাকিগুলো ইজ জাস্ট দেখার জন্য যে স্টিলের জন্য তারপরে সিমেন্টের জন্য গ্লাসের জন্য উই হ্যাড টু submit these calculations and projected details material details so that how benign that product is when it was constructed সেই জিনিসটা হচ্ছে ইয়ে করা আর এই ডকুমেন্ট গুলা is basically LEED approval এর জন্য যেগুলো সাবমিট করা সেগুলো ড্রয়িং এখানে দুইটা জিনিস ইন্টারেস্টিং আমি মেনশন করতে ভুলে গেছি এইখান থেকে দুইটা পার্কিং রাখতে হয়েছে আমাদেরকে তার মধ্যে একটা হচ্ছে আপনার সাইকেল স্ট্যান্ডের জন্য ওয়ার্কাররা সাইকেল চালিয়ে আসবে সেটা একটা প্রপার সাইকেল স্ট্যান্ড আছে আর আরেকটা আছে হচ্ছে গাড়ির জন্য যেখানে দুইটা বে ইজ রিজার্ভড ফর রিচার্জেবল কারস ব্যাটারি কার রিচার্জ করতে পারবে এখানে দাঁড়িয়ে ইলেকট্রনিক সেটা হিসেবে রাখা হয়েছে সো দ্যাট ইউর we were trying to say that it's low fuel consumption করছে হ্যাঁ এই যে একটা প্রজেক্ট থেকে হচ্ছে আমি আমার নলেজ গুলো নিয়ে আসলাম এইটাকে ফার্দার আই ওয়ান্টেড টু ট্রাই বিল্ডিং লিড সার্টিফাইড হতে হলে যে আমার হচ্ছে এনার্জি নিয়ে চিন্তা করব অন্য সময় করব না তা না সো ওই জায়গা থেকে আমি এরপরে আমার দুটো বিল্ডিং একটুখানি দেখাবো প্রথমটা হচ্ছে বরিশালে সিআরপি সেন্টার হ্যাঁ এই সিআরপি সেন্টারটা হচ্ছে for rehabilitation of the paralyzed patients. So disable accessibility is a prime importance এর ভেতরে এখানেও কিন্তু ওদের খুব ডোনারদের ফান্ড দিয়ে চলে বিল্ডিংটা সো শুরু থেকে আমার ইন্টেনশন ছিল যতখানি হচ্ছে ইলেকট্রিসিটি ফ্যান লাইট এগুলোর উপরে ডিপেন্ডেন্স কমানো যায় যাতে এটার অপারেটিং কস্টটা কমে যায় সো ওই একই পয়েন্ট থেকে আই ফার্দার এই বিল্ডিংটাকে আমি উপরে করিডোরের মাঝখানে একটু করে শ্যাফট নিয়ে আসার চেষ্টা করেছি সো দ্যাট ড্র্যাগড একটা ভেন্টিলেশন হয় একই রকম করে এই যে নর্থ আর সাউথের এইগুলো ট্রান্সপারেন্ট what do you call it যে ভেন্টিলেশনের জন্য ট্রান্সপারেন্ট সো দ্যাট ভেন্টিলেট করে চলে যায় সবগুলা হসপিটাল রুমের মধ্যে কি হচ্ছে সেটার একটা সার্ভেইলেন্স সিকিউরিটির জন্য all the rooms has windows on the corridor side দুইটা উদ্দেশ্য ছিল এটার এক হচ্ছে ভেন্টিলেশনটাকে থ্রু বিল্ডিং নিয়ে যাওয়া এবং স্ট্যাকের ভেতর দিয়ে সার্কুলেট করা and at the same time visual transparency to ensure safety and sense of security হ্যাঁ এটা হচ্ছে এটা সেকশন দেখলে দেখা যাবে যে এখান থেকে উঠে আমার বাতাসটা ভেন্টিলেট করে চলে যাচ্ছে বিল্ডিংটা এখন 3 তলা পর্যন্ত বানানো হয়েছে বাট ডোনার ফান্ডের জন্য দ্যাটস দ্য বিল্ডিং নাও এখানে 3 তলা পর্যন্ত বিল্ডিংটা আছে এবং আমি যেটা চিন্তা করছিলাম আই হ্যাভ দ্যাট ইফেক্ট হিয়ার এই জায়গাটায় দাঁড়িয়ে ইউ উড নট ফিল হট অ্যাট অল অ্যান্ড অসম্ভব আলো বাতাস আছে এই জায়গাগুলো থেকে দে আর ভেরি হ্যাপি এই করিডোরটাতে ডিসেবল বাচ্চাগুলো হচ্ছে ওদের মতো করে চলাফেরা করে and they have this visual connection from each of the floors at the same time it helps in ventilation and light circulation same conceptটাকে I proposed for a different building এটা হচ্ছে ওই যে বাংলাদেশ সরকারের প্রাথমিক স্বাস্থ্য অধিদপ্তরের যেই একটা প্রোটোটাইপ বিল্ডিং এটা মেডি কনসাল্টের সাথে হচ্ছে কনসালটেন্সি হিসেবে এডিবির জন্য ডিজাইন করা এটা প্রোটোটাইপ দ্যাট কুড বি এক্সিকিউটেড অল ওভার বাংলাদেশ ইয়েতে হ্যাঁ সো এটা হচ্ছে CR8CC এই CR8CCটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারের চেয়ে একটু ইমপ্রুভড এখানে একটা ওটি আছে ওদের এক্সিস্টিং যে বিল্ডিং গুলো ছিল সেইটার মাঝখানে একটা কোর্টইয়ার্ড আছে but that courtyard doesn't help in ventilation at all তার কারণ হচ্ছে কোর্টইয়ার্ডটা আছে কোর্টইয়ার্ডের চারিদিকে আবার সবকটা রুম সলিড ওয়াল দিয়ে করা এন্ড বেশ গুমোট একটা বাতাস থাকে সো সেই পয়েন্ট থেকে এই প্রজেক্টটার জন্য এডিবির জন্য আমাদেরকে কিন্তু একদম এনার্জি ক্যালকুলেশন করে দেখাতে হচ্ছে বাট ইট ডাজন্ট হ্যাভ আ লিড সার্টিফিকেশন অর লিড লেবেল হ্যাঁ বাট ক্যালকুলেট করে আমাদেরকে দেখাতে হয়েছে যে কতটুকু এনার্জি করছি বাল্ব কোনটা ব্যবহার করবে কোন ওয়াল থেকে কিভাবে এনার্জি আসবে সব কয়টা বিল্ডিং যেহেতু বাংলাদেশে প্রোটোটাইপ হবে তার মানে হচ্ছে ওকে একটা নিচে
স্ট্যান্ডিং ওয়াটারের জন্য একটা প্রোটেকশন দিয়ে বিল্ডিংটাকে রেজ করা হয়েছে, যাতে কখনো কখনো ইমার্জেন্সি হিসেবে আশপাশে যদি পানি বেড়ে যায় কিছু লোক এখানে শেল্টার নিতে পারে। এবং সেই প্রোটেকশন থেকে আবার এটাও নতুন করে শিখলাম আমি ডিজাইন করার সময়, যে আমার প্লাম্বিং লাইনস গুলাকেও কিন্তু আমার তখন ওই যে ফ্লাড লেভেলের যে লাইনটা সেটাকে ডিনোট করে করা, সো দ্যাট হচ্ছে ওই জায়গাগুলোতে হচ্ছে একটা সাপোর্ট দিতে পারে। হ্যাঁ, কিছুদিন যেন অ্যাটলিস্ট 2-3 দিন যেন পানি এবং ইলেকট্রিসিটি সাপ্লাই এখানে ওরা নিজেরাই সেলফ সাস্টেইন করতে পারে, সেই অবস্থাটা যেন থাকে, সেই হিসেবে বিল্ডিং গুলাকে ডিজাইন করা। So I was saying যে হচ্ছে I was experimenting with LEED. So the basic is বলার উদ্দেশ্য হচ্ছে I'm experimenting because I'm experimenting the concept actually that it's not that you have to have that commercial label for a building to be less energy intensive. You can use your regular যে wisdom of design আমাদের ক্লাইমেটের জন্য, আমাদের এই রিজনের জন্য অলরেডি বলা আছে। প্রথমে আমরা চেষ্টা করব সেই অ্যাট্রিবিউট গুলোকে ম্যাক্সিমাইজ করে বিল্ডিং এ অ্যাকোমোডেট করা, এন্ড দেন গো ফর যখন যেখানে লাগবে না পারছি না তখন তো অ্যাডিশনাল ইয়ে থাকবেই। হ্যাঁ, এই বিল্ডিংটাতে যে ডান দিকে চিকন লম্বা একটা করিডোর আছে, এটা ইজ অ্যাকচুয়ালি একটা ব্রিকের জালি দিয়ে ঢাকা করিডোর, যেখানে যে ফিমেল পেশেন্টরা আছে ওদের কাপড়গুলো নাড়বে এখানে, যেটা বাইরে থেকে আবার দেখা যাচ্ছে না। এগুলা বেশিরভাগই CRHCC তে হচ্ছে সমস্ত হচ্ছে গাইনি, অবস্ট্রাকট্রিক্স, পেডিয়াট্রিক্স, এগুলার কয়েকটা জিনিস থাকে, মেইনলি ফিমেল হেলথ সাপোর্টের জন্য এটা থাকে। এবং এটার সাথে সাথে আবার অ্যাডোলেসেন্ট সেন্টার এন্ড আরো কিছু কিছু জিনিসপত্র থাকে। সো that is the kind prototype ইয়েতে, এবং আমার ওই লিডের বিল্ডিং ডিজাইন করার এক্সপেরিয়েন্স থেকে I carried it further forward. এই বিল্ডিংটাতেও কিন্তু সব কটা টয়লেটে এই লুভার এন্ড হচ্ছে ফিক্সড ফ্রস্টেড গ্লাসের কম্বিনেশন দিয়ে জানলাগুলা করা, সো দ্যাট there is no additional requirement for exhaust fan, because exhaust fan কে কখন কিভাবে অপারেট করবে সেই জিনিসগুলোর কোনো ইয়ে থাকে না। এবং ওই প্রজেক্টটা কাজটা করতে গিয়ে অলমোস্ট বাংলাদেশের 20টা জেলায় যেতে হয়েছিল আমাদেরকে কেস স্টাডি দেখার জন্য, যে এখনকার CRHCC গুলো কিভাবে অপারেট করছে। So ওই জায়গা থেকে I'm very happy যে we could participate in that. That's my last slide actually. আমার সবার জন্য take home lesson would be যে it's not necessary to have a very sophisticated gadgets in your building for it to be less energy intensive. All you have to do is do sensible designing. Thank you.